আহা নাম আমার রতন, বলি শোনো দিয়া মন। আহা নাম আমার রতন, বলি শোনো দিয়া মন। আমার নাম রতন, তবে রতন বইলা কেউ ডাকে না, সবাই ডাকে মদন। আমার নাম রুমা, আমি এই কারখানার সুপারভাইজার। আমার নাম বদিউল ইসলাম, ডাক নাম রতন হইল সবাই আমারে মদনা বইলা ডাকে, কারণ আমি নাকি বোকা মদনার মতন সব কাম কাজ করি। অনেক কামে ছোটোখাটো ভুল করি বইলা সবাই মদনা বইলা অবহেলা করে। তবে অন্য সব কাজে মদনা হইলেও কিছু বিষয়ে আমি খুব বুদ্ধিমান, বরং ওইসব বিষয়ে অনেককেই দেখি মদনামি করতে। তাই বলি, তোমরা মদনা হইও না, বুজুং ভাজুং কইরো না। তোমরা মদনা হইও না, বুজুং ভাজুং কইরো না। বুদ্ধি কইরা নিয়ম মানো, বিপদের কথা মাথায় আনো। ভাইরে, কোনো দুর্ঘটনা ঘটার আগেই ভালো কইরা বুঝা নেন বিপদ কারে কয়। একটা দুর্ঘটনাই কিন্তু হইতে পারে সারা জীবনের কান্না। যা কিছু দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই বিপদ। বিপদের কারণে মানুষের স্বাস্থ্য খারাপ হয়, বা কেউ আহত বা নিহত হন, কিংবা পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ে, সম্পদ ও সুনামের ক্ষতির সম্ভাবনা থাকে। আরে আরে আরে, করোটা কি? চোখের মাথা খাইছো নাকি? এমন অবহেলা কইরো না, বিপদ কিন্তু ছাড়বো না। ধাক্কা উষ্টা পিছলা খাবা, ধরা খেয়ে মারা যাবা। এই যে এই রকম করে আমরা বিপদে পড়ি আর মদনা হই। আমরা বুঝতেই পারি না বিপদ কোনটা। ভারী জিনিস নিয়ে মদনের মতন, মানে বোকার মতন এমনভাবে হাইটো না যে তোমার চোখ আটকায় গেল আর তুমি দেখলাই না যে সামনে কোন দিকে হাঁটতেছ। আসো তবে একটা মজার খেলা খেলি, খেলতে খেলতে জানবো বিপদ কোনগুলি। এইখানে কোন কাজগুলা বিপদের বলতে পারো? তবে একটা কথা মনে রাখো, দুর্ঘটনা আর বিপদ দুইটা কিন্তু এক না। বিপদ কিন্তু নানা রকম, যেমন স্বাস্থ্যগত বিপদ, আর্গোনমিক্স বিপদ, কেমিক্যাল দ্বারা সৃষ্ট বিপদ, জীবসৃষ্ট বিপদ, আর সামাজিক মানসিক চাপ সৃষ্ট বিপদ। ওরে হইতে পারে বিপদ দারুণ, লাগতে পারে মরার আগুন। সাবধানের তাই মার নাই, বিপদ থেকে বাঁচা চাই। মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতেছে, কি কারণে ব্যথা হইতেছে? হ্যাঁ, তাইলে প্রথম বুঝতে হবে আর্গোনমিক্স বিপদটা। কম আলোতে কাজ করলে, কাজের জায়গায় সমস্যা থাকলে, ভারী জিনিস নিচু হয়ে তুললে, এছাড়া দীর্ঘ সময় বসে কাজ করলে যে শারীরিক সমস্যা হয়, সেগুলোই হল আর্গোনমিক্স বিপদ। আরে আরে, করো কি? হ্যাঁ, এতক্ষণ কি কইলাম? ভারী জিনিস এমনভাবে ঝুইকা তুইল না যে মাজায় ব্যথা পাইবা। এই বিপদ থেকে বাঁচতে হাঁটু ভাইঙা বইসা নাও, তারপর ভারী জিনিস তোলো, নাইলেই মদনা হয়ে গেলা। হ্যাঁ, বুঝতে পারছো? মানতে হইব আরো কিছু নিয়ম ও কানুন, নাইলে সবাই কইব তোমায় একটা মদন। কাজের মাঝে একটু আধটু করলে ব্যায়াম, শরীর থাকবো ভালো, কাজে কর্ম পাইবা আরাম। খালি ব্যায়াম করাটাই না, সাথে আরও কিছু বুদ্ধি দেই। ভাইব না মদনের কথা আর কি মনে রাখুম। ভাইরে, এই মদন সব কাজে মদনা হইতে পারে, কিন্তু কারখানার কাজে কামে সে খুব বুদ্ধিমান। কারখানায় কাজ করার সময় আমাকে কিছু জিনিস দেওয়া হয়, যেগুলারে বলে পিপিই, পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট, মানে আমাগো নিজেগো ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম, যেগুলা শরীরে পইরা আমরা নিরাপদে কাজ করতে পারি। নিজেরে রক্ষা করতে এইসব জিনিস অবশ্যই ব্যবহার করা ভালো। মনে রাখবেন, কারখানায় কাজের সময় মাস্ক, গ্লোভস এবং ইয়ারপ্লাগ ব্যবহার করবেন।
আপনার পিপিই পরিষ্কার রাখবেন, যত্ন করবেন আর ঠিক জায়গায় রাখবেন। পিপিই পরার আগে ভালো করে খেয়াল করবেন তা ছেঁড়া বা নষ্ট আছে কিনা। আপনার পিপিই সংস্কার বা বদলে ফেলা হয়েছে কিনা সেটাও দেখেন। আর যে কোনো প্রয়োজনে আপনার সুপারভাইজারের কাছে সাহায্য নেন। তাছাড়া কেমিক্যাল নিয়ে কাজ করার সময়ও ভিন্ন রকমের মাস্ক ব্যবহার করতে হয়। সেইটা কিন্তু অন্যান্য সাধারণ সেকশনের কর্মীগো মতন না। যদি আপনি মদ না হইতে না চান তাহলে অবশ্যই কেমিক্যাল নিয়ে কাজ করার সময় প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করবেন। রাবার বুট, চশমা, রেসপিরেটরি মাস্ক, অ্যাপ্রন, রাবার গ্লোভস। মনে রাখবেন, গ্লোভস এবং বুটের ক্ষেত্রে নারী পুরুষের হাত ও পায়ের মাপ অনুযায়ী পিপিই বাছাই করা উচিত। ভাইরে, একটা কথা বলি, কাজটা আমাদের করতেই হয়, তাই সেইটা যাতে ভালোভাবে করা যায় তা খেয়াল রাখা জরুরি। আমাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে, আমরা যাতে সুস্থ থাকি, সেইটা নিশ্চিত করা খুব দরকার। তাই কিছু কথা বলি, আরও খুব খেয়াল করে শুনবেন। যদি শোনেন আর মানেন তাইলেই কিন্তু ভালো থাকবেন। বিপদ আর আসবে না কাছে, কেউ বলবে না বেটা মদ না আছে। শোনেন, নিজের ভালোটা বোঝা দরকার, তেমন করে কোম্পানির ভালোটাও বোঝা দরকার, তাই না? নিজে যেমন সুস্থ থাকা জরুরি, তেমনি কোম্পানিরও সুস্থ রাখতে হইব। তাইলে উৎপাদন বাড়ব, নিজের আয় উপার্জনও বাড়ব। এই জন্য জানতে হইব ক্লিনার প্রোডাকশন। ক্লিনার প্রোডাকশন হল কোম্পানির জন্য সুনির্দিষ্টভাবে প্রতিরোধমূলক পদক্ষেপ, যাতে নিচের বিষয়গুলো নিশ্চিত হয়: বর্জ্য উৎপাদন এবং বায়ু নিঃসরণ কমানো, মানব সম্পদ, মেশিন এবং কাঁচামাল সঠিকভাবে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি। মাত্র 5টা কথা মাথায় রাইখা ক্লিনার প্রোডাকশনটা সহজ কইরা বুঝা ফেলানো যায়। বর্জ্য কমিয়ে ফেলা, কেমিক্যাল ব্যবস্থাপনা, শক্তির উপযুক্ত ব্যবহার, পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা, উৎপাদন প্রক্রিয়া ও সম্পদের উপযুক্ত ব্যবহার। ফ্যাক্টরির কঠিন ময়লা বর্জ্য নানান অসুবিধা তৈরি করে, আর তাই বর্জ্য কমিয়ে ফেললে আমাদেরই সুবিধা। ভাইয়েরা, খেয়াল কইরো বর্জ্য কি কি অসুবিধা তৈরি করে। 1. কারখানার উচ্ছিষ্ট ও আবর্জনার স্তূপ চলাফেরায় সমস্যা সৃষ্টি করে, স্বাস্থ্যহানি এবং আগুন লাগার কারণ হতে পারে। 2. পানি দূষণ হয়। 3. পরিত্যক্ত খাদ্য থেকে মশাবাহিত রোগ সৃষ্টি হয়। সবই বুঝলাম, তাইলে আমাদের কি করার কিছু আছে, নাকি সব কিছুরে দেখাও না দেখার ভান কইরা মদনামি কইরা যাব খালি? হ্যাঁ, ওরে, সব কিছু দেখাও যদি ভাবো কিছু দেখি নাই, নিজের মদনামিতে নিজেই ধরা খাবো ভাই। ফ্যাক্টরির বর্জ্য কমিয়ে ফেলতে আমাদের ভূমিকা: 1. সঠিকভাবে মালামাল সংরক্ষণ করুন এবং প্যাকেজিংয়ের মালামালগুলো অপসারণ করুন। 2. নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলুন। 3. পরিত্যক্ত খাদ্য একটি কন্টেইনারে ফেলুন এবং সঠিকভাবে অপসারণ করুন। 4. কেমিক্যাল এবং রং অপচয় রোধ করুন। ওরে ভাইরে, ওরে ভাইরে, এইসব কথা রাইখো মনে, ভুইলা যাইও না, বুদ্ধি দিয়া কইরো কাজ, ধরা খাইও না। আর কারখানায় আরেক বিপদের নাম কেমিক্যাল। কঠিন জিনিস কেমিক্যাল, বুঝতে হবে তার খেল, খুব সাবধানে কাজ করতে হইব। শ্বাস নেওয়ার সময় কেমিক্যাল নাক দিয়ে মুখে ঢুকবো, হাত পায়ের চামড়া দিয়েও শরীরে ঢুকতে পারে। তারপর ধরো কিছু খাইলা, সেই খাবারের সাথেও পেটে ঢুইকা গেল। বিষাক্ত কেমিক্যাল খায়া ফেললে বিষক্রিয়া হইয়া মানুষ মইরাও যাইতে পারে। কিছু কেমিক্যাল শরীরে যাওয়ার সাথে সাথে খেল দেখায়, তোমার চোখ জ্বলতে পারে, শরীরে চুলকানি, চামড়ায় ফোসকা পড়তে পারে, শ্বাসকষ্ট হইতে পারে, পুইরা যাইতে পারে। মনে রাইখো, কেমিক্যালে হইতে পারে চোখে জ্বলুনি, বাড়তে পারে শরীরে অসহ্য চুলকানি, ফোসকা পইরা তোমার ত্বক হইতে পারে নষ্ট, আরও হইব যাই না রাখো কঠিন শ্বাসকষ্ট। কেমিক্যালের বিপদ থেকে বাঁচতে কয়টা বুদ্ধি জানা থাকা খুব জরুরি। 1. কেমিক্যাল স্টোরেজে ধূমপান করা যাবে না। 2. কেমিক্যালকে সেকেন্ডারি কন্টেইনমেন্টে অথবা বান্ডিংয়ে রাখতে হবে। 3. কেমিক্যালের কন্টেইনার গাদাগাদি করে রাখা যাবে না। 4. কেমিক্যালের কন্টেইনারে খাবার বা পানি রাখা যাবে না।
আর বিপদের কথা আঁচ করতে পারলেই সুপারভাইজারকে জানাবেন। অবশ্যই বুঝতে হইব এইসব থেকে ঘোর বিপদ ঘনায় আসতে পারে। তাই বলি, না কইরা অবহেলা এমনও বিপদের বেলা, সময়ে হুঁশিয়ার হব, নাইলে সবাই মদন কইব। তবে যদি কোনো রকম দুর্ঘটনা ঘইটা যায়, তাইলে কিছু বুদ্ধি এই মদনের কাছ থেকে নিয়ে রাখো। হ্যাঁ, কারণ কি, সেদিন আমাকে রফিক ভাইয়ের হাতে অ্যাসিড পড়ছিল। সাথে সাথে অনেক পানি দিছিলাম পোড়া জায়গা ঢাইকা হাসপাতালে নিয়ে ডাক্তারের পরামর্শ নিছিলাম। তাই বইলা রাখি, এই রকম হইলে কমপক্ষে 15 মিনিট ধইরা পানিতে ওই ক্ষত স্থানটা ধুইতে হইব। আর যদি বিষাক্ত কেমিক্যাল শরীরে বা কাপড়ে লেগে যায়, তাইলে কাপড় খুইলা গোসল করতে হইব। দ্রুত ডাক্তারে দেখানো লাগবে। আর খাবারের সাথে বা শ্বাস প্রশ্বাসের সাথে শরীরে কেমিক্যাল ঢুকে পড়লে মনে রাখবেন, খোলা বাতাসে নিয়ে যেতে হবে, কোনো খাদ্য বা পানীয় গেলা যাবে না, পানি দিয়ে কুলি করতে হবে, তবে বমি করানো যাবে না। এইবার ক্লিনার প্রোডাকশনের আরেকটা বিষয়ের কথা বলি। সেটা হইল কি, শক্তির উপযুক্ত ব্যবহার। এই মদনের কথা বিশ্বাস কইরো ভাই, এইসব কথা মনে রাখলে ঠকবা না। নিজের কাজ করার শক্তি ধইরা রাখতে পারবা, কাজে কামে ফজিলত পাইবা। আরে আরো কিছু ফজিলতের কথা আমি বলি, মন দিয়া শুনবা, যাইবা না ভুলি। সুইং অপারেটর যখন মেশিনে কাজ করবেন, তখন অবশ্যই লাইট জ্বালানো থাকবে। যখন প্রয়োজন নেই, তখন মেশিন অবশ্যই বন্ধ রাখবেন। এতে বিদ্যুতের অপচয় কম হবে। শক্তির অপচয় রোধ করা খুব জরুরি। আরও যেসব বিষয় খেয়াল রাখতে হবে: 1. স্টিম পাইপে লিক দেখলে দ্রুত সুপারভাইজারকে জানাতে হবে, অবহেলা করা যাবে না। 2. ব্যবহারের পর মেশিন, লাইট, ফ্যান এবং অন্যান্য যন্ত্রপাতির সুইচ বন্ধ রাখুন, এতে শক্তির অপচয় কম হবে। 3. দরজা এবং জানালা খোলা রেখে দিনের আলো বেশি ব্যবহার করুন। 4. যে কোনো ইলেকট্রনিক যন্ত্র চার্জ দেওয়া হয়ে গেলে প্লাগ খুলে রাখুন। করিলে অবহেলা, সাঙ্গ হবে লীলা খেলা। এইবার হলো পরিবেশ আর স্বাস্থ্য কথার পালা। এইবার শুনি পরিবেশ আর স্বাস্থ্য বিষয়টা নিয়ে কিছু কথা। প্রথমেই জানবো আগুন লাগলে কি কি করতে হইব। 1. আগুন লাগলে নাকে কাপড় দিয়ে বের হতে হবে, কোনো হুড়োহুড়ি করা যাবে না। 2. যাতায়াতের পথে মালামাল বা কার্টন রাখা যাবে না। 3. বের হবার পথ এবং সিঁড়ি সবসময় পরিষ্কার রাখতে হবে। 4. এছাড়া আরেকটি জরুরি বিষয় হল আগুন নেভানোর যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার চালানো শিখতে হবে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে যে বিষয়গুলো জরুরি তা হল: 1. ফ্যাক্টরিতে খোলা বা লুজ তার দেখলে সুপারভাইজারকে জানানো, কেননা এ থেকে বৈদ্যুতিক শক এবং আগুনও লাগতে পারে। 2. কম্প্রেসড এয়ার বা হাওয়া মেশিন শরীর ঠান্ডা করতে বা কাপড় ও চুল থেকে ধুলা ঝাড়তে অথবা শরীরের কোনো অঙ্গে প্রবেশ করানো যাবে না। 3. মেশিন গার্ড না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানান। 4. যেসব মেশিনের অংশ ঘূর্ণায়মান, সেসব মেশিনের আশেপাশে ঢিলা জামাকাপড় পরা বন্ধ করুন। ও ভাইরে, আরো কিছু কথা মদন জানাইতে যে চায়, একটু ভাবনা চিন্তা কইরো তোমরা সবাই। কারখানার যত রকম সম্পদ আছে তার নিজের ভেবে করিতে হবে ব্যবহার। কারখানার যত রকম সম্পদ আছে তার নিজের ভেবে করিতে হবে ব্যবহার। যেমন ধরো পানি। এই পানি কিন্তু নদীর পানি না, যে আল্লাহর দয়া খালি মাটি ফুইরা আইতেই থাকবো। পানি যদি ঠিকঠাক ব্যবহার না হয়, যদি হয় তার অপচয়, তাইলে ভোগান্তি আছে নিশ্চয়। তাই মনে রাখেন। পানির অপচয় বন্ধ করতে কিছু কথা মনে রাখবেন। 1. ডাইং মেশিনের ফিল্টার পরিষ্কারের সময় নজেল সহ পাইপ এবং ঝাড়ু ব্যবহার করুন। 2. পানির গতি বাড়ানোর জন্য ট্যাপ অপসারণ করবেন না। 3. স্যাম্পল ডাইংয়ের জন্য স্যাম্পল মেশিন ব্যবহার করুন।
4. সাইড ট্যাঙ্ক থেকে বাড়তি পানি ব্যবহার করবেন না। ও ভাই রে এইসব কথা রাইখো মনে ভুইলা যাইও না, বুদ্ধি দিয়া কইরো কাজ ধরা খাইও না, তোমরা মদনা হইও না, ও তোমরা মদনা হইও না, ভুজুং ভাজুং কইরো না, তোমরা মদনা হইও না, ভুজুং ভাজুং কইরো না। বুদ্ধি কইরা নিয়ম মানো, বিপদের কথা মাথায় আনো। সাবধানের মার নাই, নিয়মের বিকল্প নাই।